আলাইকুম আমার সকল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, যারা আমরা সার্ভিসিং একদম নতুন, যারা আমরা সার্ভিসিংয়ের যন্ত্রপাতির নাম জানি না, বন্ধুরা আপনারা যদি সার্ভিসিংয়ে নতুন হয়ে থাকেন তো পুরো ভিডিওটি না টেনে ফুল দেখুন যে কোন যন্ত্রপাতির কি নাম, তাহলে আপনারা খুবই বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা প্রথমেই আমরা যদি সামনে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমার কাছে একটি হটগান আছে। হটগানটার মডেল হলো 852। এই হটগানটি আমাদের প্রয়োজন মোবাইল সার্ভিসিংয়ের জন্য, এটি অতিরিক্ত ফাস্ট প্রয়োজন। বন্ধুরা এই হটগানটি আপনারা যখন হিট দিবেন তখন কিন্তু এই হটগানের মাথা থেকে অনেক গরম তাপ বের হয়। এই গরম তাপ বের হওয়ার একটাই কারণ, এটাই হলো এক নামে পরিচিত আমাদের কাছে, এটির নাম হলো হটগান। এই হটগান দিয়ে আমরা চার্জিং পোর্ট উঠাতে পারবো এবং হটগানের তাতালের আয়রন দিয়ে আমরা ডিসপ্লে রিমুভ করে নতুন ডিসপ্লে লাগাতে পারবো। তো বন্ধুরা তারপরেই আপনারা পরিচয় করে দেবো আপনাদের সাথে, এটি হলো পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি আমাদের প্রয়োজন মোবাইল সেকশনের যত কাজ আছে, এই পাওয়ার সাপ্লাইটি সেই কাজের জন্য ভূমিকা রাখে। এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা দেখতে পারবেন কোন ধরনের মোবাইল কত পর্যন্ত শর্ট আছে এবং ফোনটি অন হবে কিনা, এই পাওয়ার সাপ্লাইতে সম্পূর্ণ রিডিং শো করে। তো বন্ধুরা তৃতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটি হলো কাডা একটি কুইক চার্জার। যাদের নষ্ট ব্যাটারি ড্যামেজ হয়ে যায়, এই কুইক চার্জার থেকে কিন্তু শর্ট দিয়ে ব্যাটারিটি কাড়া করানো সম্ভব। তো বন্ধুরা তারপর দেখে যাচ্ছি এটা হলো একটি ফোম ট্যাপ। যখন আমরা টাচ ডিসপ্লে লাগাই, টাচ লাগানোর পর টাচের নিচে এই ফোম ট্যাপটি দিয়ে টাচটা যখন লাগিয়ে দেব তখন টাচটি কিন্তু ভালো কাজ করে। সাধারণত কপি টাচের জন্য এই ফোম ট্যাপটি ইউজ করি। তো বন্ধুরা তারপরে যে আমরা টেপটি দেখতে পাচ্ছি, এই টেপটি হলো আপনাদের সামান্য যখন আমরা ডিসপ্লে লাগাই, ডিসপ্লের নিচে যখন এই টেপটি দিয়ে দিই তখন কিন্তু ডিসপ্লে আর কোনো প্রকার লড়াচড়া করে না। এই টেপটি কিন্তু ডবল দোনো পিঠেই কিন্তু গাম লাগানো। তো বন্ধুরা আমরা আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখতে পারবো এখানে দুইটি মাল্টিমিটার রাখা, একটি হলো অ্যানালগ, একটি হলো ডিজিটাল। বন্ধুরা এই অ্যানালগ মাল্টিমিটারটি আমাদের প্রয়োজন হয় সাধারণত আপনাদের স্পিকার ভালো আছে কিনা, লাইনের সেকশন ভালো আছে কিনা, ভোল্টেজ কত প্রকার এবং ভোল্টেজ কিভাবে আছে, এসি ডিসি এবং সব ধরনেরই মাল্টিমিটারটা আছে। তো বন্ধুরা এটা হলো ডিজিটাল মাল্টিমিটার। এই মাল্টিমিটারটির সুবিধা হলো আপনারা অটোমেটিকলি রিডিং শো করাতে পারবেন কতটা ভোল্টেজ আছে চার্জিংয়ের, ব্যাটারির, এবং এই মাল্টিমিটারটি খুবই ভালো ভূমিকা রাখে। তো বন্ধুরা এই মাল্টিমিটার আপনাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারেন। এটির নাম হলো ডিজিটাল মাল্টিমিটার, এটা হলো অ্যানালগ মাল্টিমিটার। তো বন্ধুরা আমরা যদি আরও সামনে দেখি, আমাদের এখানে থোয়া একটি পিসিবি বোর্ড। এই পিসিবি বোর্ডটা আমাদের যে কারণে প্রয়োজন, এই পিসিবি বোর্ডটা হলো আমরা যখন মোবাইল সার্ভিসিং করি তখন মাদারবোর্ডটি এখানে বসিয়ে যখন সার্ভিসিং করি কখনও মাদারবোর্ডটা লড়াচড়া করে না। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছেন একটি ব্রাশ। এই ব্রাশটির ভূমিকা রাখে, বন্ধুরা যে কোনো দোকানে গেলে এই ব্রাশটি পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ব্রাশটি যখন আপনারা ইউজ করবেন এই মাথাটা একটু ছেঁচে নেবেন, যাতে আপনারা কখনো মোবাইল সার্ভিসিং যদি মোবাইল ঘষেন তো মোবাইল সার্ভিসিং করতে খুবই সুবিধা হয়। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা একটি ওপেনার। এই ওপেনারটা ভূমিকা রাখে, মোবাইল যদি আপনার খুলতে যায় অনেক সময় আমাদের নখ ভেঙে যায়, তো এই ওপেনার দিয়ে আপনারা যদি মোবাইল খোলেন অবশ্যই খুব সুন্দরভাবে খুলতে পারবেন। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা সূক্ষ্ম কাজের জন্য আমাদের একটি টুইজারের প্রয়োজন। আমরা অনেক সময় চার্জিং পোর্ট উঠাই, অনেক সময় ডিসপ্লে উঠাই, এই জন্য আমাদের টুইজারের প্রয়োজন। তো আমার কাছে একটা বাঁকা টুইজার আছে, আরেকটি সোজা টুইজার আছে, আপনার যেটা ভালো হয় সেটা নিতে পারেন। তো বন্ধুরা তারপরে যদি তারটি লক্ষ্য করে দেখি, বন্ধুরা এখানে দুটি স্ক্রুড্রাইভার আমি রেখেছি, এটা হলো চায়না স্ক্রুড্রাইভার। বন্ধুরা আপনাদের যেটি প্রয়োজন হয় সেটি কিন্তু আপনারা নিতে পারেন। বন্ধুরা এই চায়না স্ক্রুড্রাইভার খুবই ভালো মানের। বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি একটি সিজার। এটি হলো একটি কেসি, যখন আমরা জাম্পারিং করার সময় অনেক সময় আমরা এই কেসি দিয়ে কিন্তু কেটে নিতে পারি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের কাছে একটি কাটার ব্লেড আছে। এই কাটার ব্লেডটি খুবই সুন্দর একটি কাটার ব্লেড। এই কাটার ব্লেডটি দিয়ে আমরা যে কোনো লাইনের কাজ সূক্ষ্মভাবে করতে পারি, বা জাম্পার করার পর কাটার ব্লেড থেকে হালকা পরিমাণ আমরা কেটে নিতে পারি। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের কাছে আরেকটি কাটার ব্লেড, ইন্ডিকেটর যেটাকে বলা হয়, এই ইন্ডিকেটরটি খুব ভালো। তো বন্ধুরা তারপর যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটি ডিসপ্লে টাচ রিমুভিং করার জন্য যে গুলোগুলো থাকে
মোটর, এক কথায় এটি দিয়ে আপনারা যে কোনো ডিসপ্লের আঠাগুলো পরিষ্কার করতে পারবেন এবং ডিসপ্লের সাইডের যে ফ্রেমগুলো থাকে টাচফোনের সেগুলো পরিষ্কার করতে পারবেন। তো বন্ধুরা এটা খুবই ভালো কাজ করে, এটা আমি নিজেও ইউজ করেছি। তো বন্ধুরা এটিও কিন্তু আপনাদের অতি প্রয়োজন। তো বন্ধুরা আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো চুমুক। আমরা অনেক সময় দোকানে অনেক কিছু রাখি, নাট, স্ক্রু, এগুলো হারিয়ে যাওয়ার জন্য, যখন হারিয়ে যায় তখন তো আর খুঁজে পাই না। তো আমরা যদি এটি রাখি এটা কিন্তু আমাদের অতি প্রয়োজন। এটা রাখার পর আমরা স্ক্রু সব এটার সাথে লাগিয়ে নিতে পারি। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি আছে তাতালের আয়রন। এই তাতালটি খুবই ভালো, আমি নিজে ইউজ করেছি। তো বন্ধুরা আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনাদের যে আমি প্রথমে যে হটগানটা দেখলাম তাদের সাথেও যে তাতালটা আছে, এই তাতালটা খুবই সেম, খুবই ভালো আয়রন থাকে। তো বন্ধুরা এই তাতালটি আমাদের প্রয়োজন ঝালাইয়ের কাজের জন্য। যারা আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরে আছি তারা অনেকেই আমরা এই তাতালগুলো ইউজ করে থাকি। এই তাতালগুলোর মাথাগুলো অনেক ভালো হয়, এই তাতাল দিয়ে আমরা যে কোনো সূক্ষ্ম কাজ করার জন্য পারফেক্ট। তারপরে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জাম্পার তার। এই জাম্পার তারটি প্রয়োজন হয় অনেক সময় আমরা চার্জিং পোর্ট ওঠানোর সময় অনেক রাং লেগে থাকে। এই জাম্পার তার দিয়ে যদি আমরা রাগের উপরে ধরি তো অটোমেটিকলি আমাদের জাম্পার তারের সাথে উঠে যায় এবং লাইনটি ছুটে যায়। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি গাম B7000। এই B7000 গামটি খুবই ভালো মানের। এই B7000 গামটি যখন আমরা টাচ ডিসপ্লে লাগাবো, টাচের ফ্রেমের সাথে এই গামটি দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা টাচটি সেটিং করে নিতে পারি। গামটি খুবই ভালো। তারপর বন্ধুরা আমাদের যেটি প্রয়োজন সেটা হলো পেস্ট। এই পেস্ট সাধারণত আমরা দোকানে কিনতে পাই। এই পেস্টটি খুবই ভালো। তো বন্ধুরা আমার ভিডিওতে এই পেস্ট সম্বন্ধে বিস্তারিত আরও কিছু আছে, আমি পেস্টটি খুব নিজেই বানিয়ে নিয়েছি। যদি প্রয়োজন হয় আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, পেস্টটি কীভাবে বানায় সেটি দেখতে পারবেন। তো বন্ধুরা দ্বিতীয়ত রয়েছে আরেকটি পেস্ট। এই পেস্টটি খুবই ভালো কাজ করে চার্জিং পোর্ট উঠানোর ক্ষেত্রে এবং বেস উঠানোর ক্ষেত্রে, আইসি উঠানোর ক্ষেত্রে, পাওয়ার আইসি উঠানোর ক্ষেত্রে এই পেস্টটি খুবই ভালো মানের একটি পেস্ট। UV50 মেকানিক্যাল একটি পেস্ট। বন্ধুরা পেস্টটি খুবই ভালো। তারপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রাং থোয়া। এই রাংটি হলো ঝালাইয়ের কাজের জন্য একটি গুরুত্ব ভূমিকা রাখে। যে সমস্ত জায়গায় ঝালাই লাগে না সেই সমস্ত জায়গায় এই রাংটি দিয়ে যদি ঝালাই দিই খুব সুন্দরভাবে ঝালাইটি লেগে যায়। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা একটি রজন। বন্ধুরা এই রজনটির প্রয়োজন হলো, এই রজনটি কী কাজে লাগে আপনাদেরকে আমি বলে দিই। রজনটি যখন আয়রনটি শুকিয়ে যায় তখন এই রজন ধরে আয়রনটি তখন কিন্তু ভিজা হয়ে যায়, তখন কিন্তু আয়রনটি খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা গেছে এই আপনার রাং দিয়ে যখন আমরা মোবাইল সার্ভিসিং করতে যাই তখন কিন্তু অনেক সময় ঝালাইগুলো একসাথে লেগে থাকে। তো তারপর যদি আমরা এই রজন দিয়ে কাজ করি, রজনটা কিন্তু রাঙকে অনেক পরিষ্কার করে দেয়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জাম্পার তার। এই জাম্পার তার দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইনের কাজ করে থাকি, চার্জিং পোর্ট সেকশন, নেটওয়ার্কের সেকশন, সব ধরনের এই জাম্পার তার দিয়ে আমরা কাজ করে থাকি। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে একটি পানি টেপ আছে। এই টেপটির কাজ হলো আমরা যখন কোনো ক্যাবেল লাগাই তখন ক্যাবেলটি সুন্দরভাবে ওয়্যার করার জন্য, ক্যাবেলটি লাগানোর জন্য আমাদের এই টেপটি অতি প্রয়োজন। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে একটি মেডিকেল টেপ। এই মেডিকেল টেপটির কার্যকারিতা হলো অনেক সময় আমরা আইসি লাগাই, আইসি লাগানোর ক্ষেত্রে বল যখন করি তো আইসি যখন লাগানোর পর আইসি প্লেটের নিচে আমরা এই টেপটি লাগিয়ে নিই। অনেক সময় আবার এই চেকুন তার দিয়ে আমরা যখন জাম্পার করি জাম্পারের উপরে এই মেডিকেল টেপটি আমরা দিয়ে নিই, তাতে অনেক ভালো হয়। তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি এখানে সার্ভিসিং একটি টুলস আছে। এই টুলসের ভিতরে আপনারা সার্ভিসিং করার জন্য A to Z যত প্রকার স্ক্রু ড্রাইভার আছে সব কিন্তু এখানে আছে। আপনি আইফোনের স্ক্রু ড্রাইভার পাবেন, নোকিয়ার স্ক্রু ড্রাইভার পাবেন, চায়না স্ক্রু ড্রাইভার পাবেন এবং T6, T4, T5, T3 এবং সব ধরনের এখানে স্ক্রু ড্রাইভার পাবেন। তারপরে এর ভিতরে আছে একটি কাটিং প্লাস যেটি আপনাদের অতি প্রয়োজন। তারপরে আছে বন্ধুরা একটি লুজ প্লাস। লুজ প্লাসটি কিন্তু খুব ভালো মানের একটি লুজ প্লাস, টোটাল সেটি কিন্তু কিনতে পাওয়া যায়। তো বন্ধুরা তারপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো একটি সার্ভিসিং বক্স। এই সার্ভিসিং বক্সে আপনি ইচ্ছা করলে আপনি স্ক্রুড্রাইভার সাজিয়ে রাখতে পারেন কোনো নির্দ্বিধায়, এটাখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা তারপরে যেটা দেখাবো সেটা হলো একটি সার্ভিসিং বক্স। এই সার্ভিসিং বক্সের ভিতরে আপনারা স্পিকার এবং আইসি এবং যা কিছু প্রয়োজন আপনাদের মতো এখানে রাখতে পারবেন। তো বন্ধুরা
তারপরে যেটা দেখাবো সেটা হলো একটি ল্যাম্প। বন্ধুরা, এই ল্যাম্পটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত কিছু হয়তো বলতে হবে না। যখন আমরা অনেক সময় কাজ করি তখন এই ল্যাম্পটি কিন্তু জ্বালিয়ে এভাবে রাখলে আমাদের চোখে পড়ে না এবং ল্যাম্পটির যে আলোটা আছে সেটা কিন্তু মাদারবোর্ডের উপরেই থাকে। তো বন্ধুরা, আরও যেটা আমরা দেখব সেটা হলো অনেক সময় আমরা দেখে থাকি সার্ভিসিং করার সময় যে আমাদের এই ফোমটি আছে, এই ফোমটি যখন আমাদের আয়রনটা একেবারে মাথাটা কালো হয়ে যায় তখন কিন্তু এই ফোম দিয়ে আমরা আয়রনটা খুব সুন্দরভাবে মুছে নিলে আয়রনটা সূক্ষ্ম এবং ভালো থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আরও নিত্য ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি ভালো মন্তব্য করবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।